রাত ঠিক 12টা। চারদিকে ঘন কুয়াশা ছড়িয়ে আছে। এমন ভৌতিক রাতে দুই ভাই মদন আর কিশোর কাঁধে কোদাল আর ভাঙা নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে চলেছে। দাদা, এত রাত হয়ে গেল, বাবার বলা সেই বটগাছটা তো এখনো চোখে পড়ছে না। বাবা মরতে মরতে আমাদের সঙ্গে মজা করে যাননি তো? আরে না রে, হরিচরণ মণ্ডল বেঁচে থাকতে কখনো মিথ্যে বলেননি, মরার সময় কেন মিথ্যে বলবেন? তবু আমার একটা পুরনো গল্প মনে পড়ছে। এক বাবা মরতে মরতে বলেছিল জমিতে খাজানা আছে। পরে দেখা যায় আসল খাজানা ছিল সেই জমিতে ফলানো ফসল। তুই বেশি ভাবছিস, চল সামনে এগোই। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা বিশাল বটগাছ দেখা গেল। দাদা, তাহলে আমরা বটগাছটা পেয়েই গেলাম। হ্যাঁ রে, এখন মাটি খুঁড়লেই বেরিয়ে আসবে খাজানা। আমাদের এইখান থেকেই মাটি খুঁড়তে হবে রে মনে হয়। খাজানাটা এখানেই কোথাও আছে। তাড়াতাড়ি কর রে কিশোর, অনেক মাটি খুঁড়তে হবে, যদি সকাল হয়ে যায় কেউ দেখে ফেলতে পারে। হ্যাঁ দাদা, করছি। তুমি ওই দিক থেকে শুরু করো, আমি এদিকে খুঁড়ছি। দুজনেই মাটিতে কোদাল চালাতে লাগল। অনেকক্ষণ খোঁড়াখুড়ির পর মাটি থেকে কিছুই বের হলো না। কি রে, এখানে কিছু নেই কেন? কিশোর, এটা তোর কাজ, আমাকে লুকিয়ে তুই এখান থেকে খাজানা নিয়ে গেছিস। কি বলছো এসব তুমি দাদা? আমি কেন তোমাকে না জানিয়ে এখান থেকে খাজানা নিব? না না, তুই খাজানা চুরি করেছিস। তুই ছাড়া খাজানার কথা আর কেউ জানে না। বল তুই চুরি করেছিস, বল বলছি। না দাদা, আমি সত্যি কথা বলছি, আমি খাজানা চুরি করিনি। বিশ্বাস না হলে তুমি পারুলকে জিজ্ঞেস করো, আমি সারা রাত বাড়িতে ছিলাম। না, আমি কাউকেই বিশ্বাস করি না। তুই খাজানা চুরি করেছিস বল, না হলে আমি সকালেই গ্রাম প্রধানের কাছে বিচার দেব। মদন সকালবেলা গ্রাম প্রধানের কাছে গিয়ে তাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসে। কিরে মদন, সকাল সকাল আমাকে তোদের বাড়িতে নিয়ে আসলি কেন? কি হয়েছে তোদের বলতো? দুদিন আগে বাবা মারা গেল। মারা যাবার আগে বাবা বলে গিয়েছিল পাশের জঙ্গলে বড় বটগাছের নিচে খাজানা পুঁতে রেখেছে, আমরা যেন তুলে নিই। কিন্তু আমরা মাটি খুঁড়ে কিছুই পেলাম না। তাই তুই আমাকে ডেকেছিস কেন? আমি কি এখন মন্ত্রতন্ত্র পড়ে তোর বাবাকে জিজ্ঞেস করব নাকি সে মিথ্যে বলেছে কেন? প্রধানজি, দুদিন আগে বাবা মারা যাবার সময় আমাদের সব বলে। পরদিন আমার স্ত্রীর শরীর খারাপ হয়। সারা রাত আমি আমার স্ত্রীর সাথেই ছিলাম, তাই ওই দিন জঙ্গলে যেতে পারিনি। কাল রাতে গিয়ে দেখি সেখানে খাজানা নেই। মদন, তুই কি বলতে চাস সেটা আমাকে বুঝিয়ে বল। কাকাবাবু, আমি যখন অসুস্থ ছিলাম মদন তখন সারা রাত আমার সাথেই ছিল। সেই সুযোগে কিশোর লোভ সামলাতে না পেরে খাজানা সরিয়ে ফেলেছে। কি বলছো তুমি এসব বৌদি? বিশ্বাস করো, আমি খাজানা চুরি করিনি। তোর বৌদি ঠিকই বলছে, এখন আর নাটক করিস না। আমার তো এখন মনে হচ্ছে তোর বৌদিকে তোরা ইচ্ছে করে অসুস্থ করেছিলিস, যেন আমাকে রাতে আটকে রাখতে পারিস। শেষে তোমরা আমাকে চুর বানালে। এই অপবাদ নিয়ে আমি এই বাড়িতে থাকতে পারবো না। তোমরাই থাকো, আমরা চলে যাচ্ছি। আরে কিশোর, এটা তোদের বাবার বাড়ি, তোরও অধিকার আছে এই বাড়িতে। তারপর কিশোর আর তার বউ বাড়ি থেকে চলে গেল। আমরা এখন কি করব গো? কোথায় থাকব? আমাদের আর কিছুই নেই। কে বলেছে কিছু নেই? বাবা মারা যাবার আগে এই জমিটা আমাকে দিয়ে গেছে, আর এই জমিতেই চাষবাস করে দিন চালাতে হবে এখন। তা তো বুঝলাম, কিন্তু থাকবে কোথায়? ঘর তো নেই। হ্যাঁ, ঘর নেই, দেখি আমি কিছু একটা ব্যবস্থা করছি। কিশোর তার জমিতে একটি কুঁড়ে ঘর তৈরি করে। কি গো, কেমন দেখলে আমার বুদ্ধি? মানতে হবে, তোমার বুদ্ধি আছে। চালাকি করে ওদের থেকে খাজানা হাতিয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করলে। এখন খাজানা আর সব সম্পত্তি তোমার। আমার যে কি ভালো লাগছে এখন। আমার মন যা চাইবে তাই করতে পারো। এখন আমাদের অনেক টাকা। এত উতলা হওয়া যাবে না, আমাদের একটু একটু করে খাজানা বের করতে হবে, যাতে কেউ সন্দেহ না করে। আমি একটি ছাগল কিনব, যাতে সবাই মনে করে আমি কিছু কিছু টাকা কামাচ্ছি।
আচ্ছা, তাহলে এক্ষুনি যাও, ছাগল কিনে নিয়ে এসো। তারপর মদন ছাগল কেনার জন্য বাড়ি থেকে বের হয়। মদন জঙ্গলের রাস্তা দিয়ে খুশি মনে হেঁটে যাচ্ছিল। এমন সময় সে কিছু দেখতে পেল। একটা লোক জঙ্গলে ছাগলের সাথে কথা বলছিল। তুই যে জাদুকরি ছাগল সেটা শুধু আমিই জানি। তুই আমাকে অনেক ধন সম্পদ দিয়েছিস। আমি চাই না তুই আর কাউকে আমার মতো ধন সম্পদ দে। তাই তোকে এই জঙ্গলে রেখে দিতে এসেছি, যাতে কেউ তোকে নিয়ে যেতে না পারে। তোকে এখানে রেখে গেলে কোনো শেয়াল কুকুরে খেয়ে নিবে, তাই তোকে কেউ নিতে পারবে না। তুই থাক তাহলে, আমি চলে গেলাম। এই বলে লোকটা ছাগলটাকে রেখে চলে যায়। মদন লোকটার কথা শুনে মনে মনে ভাবতে থাকে, আমার কপালটাই ভালো, এই ছাগলটা আমি নিয়ে যাব, আর কয়দিন পর আমি হয়ে যাব গ্রাম প্রধান। মদন যখন মনে মনে ভাবছিল তখন ছাগলটা সেখান থেকে চলে যায়, আর ঠিক ওই রকম একটা ছাগল এসে সেখানে দাঁড়ায়। তারপর মদন ছাগলটার কাছে আসে, কিন্তু মদন জানতো না জাদুকরি ছাগলটা চলে গেছে। তুই আমার সাথে চল, তোকে আমি অনেক যত্ন করব। মদন মহা আনন্দে ছাগলটাকে নিয়ে চলে যায়। মদন ছাগলটা নিয়ে বাড়ি চলে আসে। ও মা, কি সুন্দর ছাগল এনেছো বউ। জানো কি হয়েছে? আমি ছাগল কিনতে যাচ্ছিলাম, দেখলাম এক লোক বলছে এটা জাদুকরি ছাগল, তাকে অনেক ধন সম্পদ দিয়েছে এই ছাগল, তাই আর কাউকে যাতে ধন সম্পদ না দিতে পারে সেই জন্য ছাগলটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছে। কি বলছো এসব? জাদুকরি ছাগল? তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব গো। হ্যাঁ গো, এখন আমি গ্রাম প্রধান হয়ে যাব, আমাকে কেউ আর আটকাতে পারবে না। এখন ছাগলটিকে বেশি বসি খাওয়াতে হবে, তুমি ছাগলটি সবসময় ভালো খাবার দেবে, যত্ন নিবে। আচ্ছা, ঠিক আছে। ওদিকে কিশোর কাঠ কাটতে গিয়ে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় জাদুকরি ছাগলটি কিশোরের কাছে আসলো। এই জঙ্গলের মধ্যে ছাগল কোথা থেকে আসলো গে? কারো ছাগল হয়তো পথ হারিয়ে জঙ্গলে চলে এসছে। এই গভীর জঙ্গলে যদি ছাগলই রেখে যায় তাহলে হয়তো শেয়াল কুকুরে মেরে ফেলব, তার চেয়ে ভালো আমি নিয়ে যাই, যার ছাগলে সে খুঁজতে আসলে দিয়ে দেব। তারপর কিশোর ছাগলটা নিয়ে তার কুঁড়ে ঘরে চলে যায়। কি গো, আজ কি ছাগলটা কোনো ধন সম্পদ দিয়েছে নাকি? না গো, আজকেও তো কিছু দেয়নি। আজকেও কিছু দেয়নি। আমরা যা খেতে না পারি তার থেকেও ভালো খাবার ওকে খাওয়াচ্ছি, তাও কিছু দিচ্ছে না। হতাশ হচ্ছ কেন? হয়তো ও আমাদের পরীক্ষা নিচ্ছে। আমরা এভাবেই ওকে খাওয়াতে থাকি। ও খুশি হলে আমাদের দেখবে অনেক ধন সম্পদ দেবে। কি গো, তুমি যে ছাগলটা নিয়ে আসলে, কেউ তো এলো না ছাগলটা নিতে। কেউ না এলে কি করা যাবে, আমরাই পালতে থাকি, যদি কেউ আসে দিয়ে দেব। আমরা তো পালবো, কিন্তু আমরা নিজেরাই তো ঠিকমতো খেতে পারছি না, ওকে কি খাওয়াবো? কি করব বলো? এই জমিতে এত কাজ করছি কিন্তু কোনো ফসলই হচ্ছে না, জমিটা একদম শুকিয়ে গেছে। ছাগলটা তাদের কথা শুনে জাদু করে 1 বস্তা ফসলের বীজ দেয়। এটা দেখে কিশোর আর তার বউ অবাক হয়ে যায়। একই গো, এটা তো জাদুকরি ছাগল গো। তাই তো দেখছি, জাদুকরি ছাগল জাদু করে 1 বস্তা বীজ আনলো। আমি এই বীজগুলি জমিতে ছিটিয়ে দেখি কি হয়। তারপর কিশোর বীজগুলো নিয়ে জমিতে ছিটিয়ে দিল। ছাগলের দেওয়া বীজ থেকে কিশোর অনেক ফসল পায়। আর এভাবেই কেটে যায় প্রায় 1 বছর।